কিরগিজস্তানের একটা স্পেশাল ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি। এখানে বেসিক্যালি 20 লক্ষ থেকে শুরু করে 22 লক্ষ টাকার মধ্যে এমবিবিএস কমপ্লিট করা যায়, এবং যদি সর্বোচ্চ খরচ লাগে তবে সেক্ষেত্রে 25 লাখ পর্যন্ত যায়, কারণ এখানে 2টা সেশন তো বছরে, আর সারা বছরই প্রায় অ্যাডমিশন নেওয়া যায়। একটা হচ্ছে ফেব্রুয়ারি সেশন, আরেকটা হচ্ছে সেপ্টেম্বর। মানে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি তার 1 থেকে 2 মাস পরেই ক্লাস শুরু, যখন আমি পাবলিকেশন করতেছি। সো এখানে আসতে চাইলে কিরগিজস্তানে হচ্ছে রাশিয়ার সেনজেনভুক্ত একটা কান্ট্রি, আর অনেকগুলো অ্যাডভান্টেজ পাওয়া যায়। সেটা হচ্ছে সব থেকে খরচ কম এটাতে। মানে কিরগিজস্তানে যত ইউনিভার্সিটি আছে তার মধ্যে ইউরোপিয়ান ইউনিভার্সিটিটা ওয়ান অফ দ্য বেস্ট আর কি, কমের মধ্যে বলা যায়। তো কমের মধ্যে খুবই ভালো মেডিকেল ইউনিভার্সিটি। আর এখান থেকে অনেকগুলো সুবিধা আরও এর মধ্যে থাকে। সেটা হচ্ছে যে এখান থেকে যদি আপনি ইউরোপে মুভ করতে চান তবে সেটাতে ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপে আপনি যেতে পারবেন। যেমন এদের সাথে ভালো টাই আপ আছে, মাল্টার সাথে আছে, যেটা ইউরোপিয়ান একটা কান্ট্রি। তারপর হচ্ছে যদি আপনি আবার রাশিয়ায় যেতে চান, কারণ রাশিয়া সেনজেনভুক্ত, তো সো ইজিলি আপনি প্রথম বছর বা প্রথম 6 মাসে ওখানে করে দেন, তারপরে 6 মাস ওখানেই যেতে পারবেন। মানে ফার্স্ট ইয়ারেও চাইলে আপনি ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন। এই গেল। এখন বাংলাদেশ থেকে তাহলে কিরগিজস্তানে যাওয়ার প্রসেসগুলো কীরকম, যে সেখানে ফ্যাসিলিটি তো অনেকগুলো পাচ্ছেন। যেমন বিএমডিসির অনুমোদন লাগে কি না, প্রথমে অনেকেই তো ধরুন যে রেজাল্ট কম থাকে, তাহলে মিনিমাম রেজাল্ট আপনার লাগবে হচ্ছে 8.5। এটা হচ্ছে একদম মিনিমাম রেজাল্ট, এর নিচে হলে টোটালি হবে না। যদি আপনার এর উপরে হয়, যেমন 9 পয়েন্ট বা 10 পয়েন্ট, জিপিএ 5 to 5 দুটোতে 5, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বায়োলজি, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি, এই 3টা মেজর সাবজেক্ট থাকতেই হবে। মানে বায়োলজিটা থাকতে হবে, যেহেতু মেডিকেলে পড়বেন। আপনি যদি মেডিকেলের এক্সাম দেন এবং সেখানে যদি পাশ করেন, অনুমোদনপত্র যদি থাকে, তাহলে তো খুবই ভালো। এবং যদি আপনার কাছে ধরুন যে বিএমডিসিতে পরীক্ষা দেননি, মেডিকেলের পরীক্ষা দেননি, তাহলে আফটার গ্রাজুয়েশনের পর আপনি যখন এমবিবিএস কমপ্লিট করবেন, দেন বাংলাদেশের সরকারি ডাক্তার হতে গেলে, আপনাকে রেজিস্টার্ড ডাক্তার হতে গেলে বিএমডিসিতে পরীক্ষা দিয়ে দেন হচ্ছে আপনার রেজিস্টার করতে পারবেন। সেটারও সুবিধা পাওয়া যায়। আর তাছাড়াও আপনি যদি বিভিন্ন জায়গায় ধরুন যে করতে চান, প্র্যাকটিস করতে চান, তো সেক্ষেত্রেও সুবিধা পেয়ে যাবেন ইন্টার্নশিপের আর কি। তো এগুলো হচ্ছে কিরগিজস্তানে বেসিক্যালি যে লোকেশনে, সেটা হচ্ছে যে বিস্কিক, যেটা ওদের একদম ক্যাপিটাল হচ্ছে বলা যায়, এয়ারপোর্ট যেখানে কিরগিজস্তানে। সো এয়ারপোর্টের থেকে খুবই কাছাকাছি, 1-1.5 ঘন্টার ডিস্টেন্স কিরগিজস্তানের ইউরোপিয়ান ইউনিভার্সিটিটা। এবং খরচ খুবই কম, বাংলাদেশি ওই স্টুডেন্ট সেখানে প্রচুর যায়। আর সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে মুসলিম কান্ট্রি ওটা পুরোটাই, মানে ম্যাক্সিমাম 90% থেকে 95%ই আপনার প্রায় মুসলিম পপুলেশন। সো আপনাদের বাংলাদেশে অনেকে চায় যে ভাই মুসলিম কান্ট্রিগুলোতে যাই, তো তাদের জন্য একদম বেস্ট অপশন হতে পারে ইউরোপিয়ান ইউনিভার্সিটি কিরগিজস্তানে। তো এখানে ভর্তির জন্য তাহলে কি কি প্রসেস অবলম্বন করতে হবে, কারণ অনেকগুলো জানলাম। সো ভর্তির সময় কয় টাকা লাগবে? ভর্তির সময় শুধুমাত্র ভিসার যেটা ফিস আর কি, ওদের অ্যাডভান্স লাগবে। সেটা হচ্ছে যে ধরুন যে আবেদন করতে গেলেন, দেন ভিসার জন্য আপনার 200 থেকে 250 বা সর্বোচ্চ $300 মতো খরচ পড়বে, যেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এবং অ্যাডমিশন অ্যাকসেপ্ট হয়ে গেলে সেটা দিয়ে আপনি ভিসা করতে পারবেন, তাহলে আলাদা করে আর কোনো টাকা লাগতেছে না। দেন তারপরে যেটা প্রথম বছরের ফিস এবং ওদের যেটা অ্যাডমিশন ফিস ইনক্লুডিং, আমি একটা প্রপার চার্ট দিচ্ছি। সেটা হচ্ছে আপনি অন ক্যাম্পাস রিপোর্ট করার পর, ধরুন যে অন ক্যাম্পাস আসলেন, যেমন আমি একটা ইউনিভার্সিটিতে বসে আছি, সামনে মেডিকেল, এটা একটা সামনে মেডিকেলের ব্লক। তো অন ক্যাম্পাস যখন আপনি রিপোর্ট করলেন রেজিস্ট্রেশনের সময়, তখন আপনার প্রথম সেমিস্টার ফিস, অ্যাডমিশন ফিস অন ক্যাম্পাস আপনি নিজে যায় নিজ হাতে টাকা জমা করতে পারবেন। সো এখানে যে ভাইয়ের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করলেন, অ্যাডমিশন করে দিলাম, দেন আমাকে টাকা দিতে হবে এরকম কোনো না, সার্ভিস চার্জ আলাদা করে কোনো নেই। শুধু ভর্তির সময়, অ্যাপ্লিকেশনের সময় 200 থেকে 250 বা সর্বোচ্চ গেলে $300 মতো লাগবে, ডিপেন্ড অন টাইম, কোন সময় ভর্তি হচ্ছেন সেই সময়কার সব কিছু বিচার বিবেচনা করে দেন কত ডলার লাগবে, দেন ওই সময় দিতে হবে। এটা হচ্ছে আবেদনের সময়। দেন তারপরে ভিসা শো হয়ে গেলে অন ক্যাম্পাস যায় আপনি রিপোর্টিংয়ের পর আপনার প্রথম সেমিস্টারের ফিস আপনি নিজ হাতে সেখানে জমা করতে পারবেন। আর ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার, যদি বিএমডিসির অনুমোদনপত্র থাকে তাহলে ভালো, আর যদি আইএলস থাকে তাহলে সমস্যা নেই, না থাকলেও কোনো প্রবলেম নেই। বিএমডিসির অনুমোদনপত্র না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে মিনিমাম 8.5, দুটো মিলে, ক্লাস 10 এবং 12 মিলে
থাকতেই হবে এ দুটো মার্কশিট, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট কপি মাস্ট বি, কারণ এখানে বেশি একটা টাইম থাকে না যে আবেদনের পরে আসে গেলে দেন তুরন্তই ভিসার জন্য আবেদন করতে হয়, এবং ভিসা উইথিন 1 উইকের মধ্যে 7 দিনের মধ্যে চলে আসে। দেন আপনি যে কোনো ডেটে যেয়ে রিপোর্ট করতে পারবেন অন ক্যাম্পাস। এবং সেখানেও বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট আছে, কারণ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো তো অনেক এক্সপেন্সিভ মেডিকেলসও, এগুলোতে অনেক খরচ কম, 20-22 লাখ বাংলা টাকায়, তাও আবার থাকা খাওয়া এভরিথিং সব কিছু দিয়ে আর কি আমি খরচটা বললাম। এমন না যে শুধু ইউনিভার্সিটি ফিস, এই জায়গায় থাকা খাওয়া এভরিথিং মিলে 20 থেকে 22 লক্ষ, এবং সর্বোচ্চ গেলে 25 লাখ টাকার মধ্যে হবে। সো এত সুন্দর অফার, আই হোপ যে মিস করাটা অনেক বোকামি হবে। তো সেখানে অ্যাডমিশন নিতে চাইলে, বাংলাদেশ থেকে প্রসেস করতে চাইলে, এই যে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কন্ট্যাক্ট করুন, বাকি সব প্রসেস করে দিব। সেখানে বাংলাদেশি স্টুডেন্ট আছে, অলরেডি আমি ভর্তি করাইছি মেডিকেলের, এবং তারাও সুন্দর মতো রিপোর্ট করছে। সো এই জন্য আমি এতটা স্ট্রংলি আপনাদের সাপোর্ট করতে পারবো। সো ফুল সাপোর্টটা আমার পক্ষ থেকে পেয়ে যাবেন। ভর্তি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, টেনশন নেই, যারা ওখানে পড়তেছে রিসেন্টলি বাংলাদেশে অনেকে আসছে, সো তাদের সাথে কন্ট্যাক্ট করে দেন আপনারা যেতে পারবেন, টেনশন নেই, পুরো প্রসেসটা আমি করে দিব। তার জন্য এই যে একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার যথেষ্ট, এখানে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন কনফার্ম করলে দেন বাকি প্রসেস আমি সম্পূর্ণ গাইড করে দিব, A to Z এভরিথিং। সো দেরি না করে এখনই কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে। MBBS করতে চাইলে খুবই কম খরচে।